শিলচর থেকে ফুঁসলিয়ে এক গৃহবধূকে আগরতলায় এনে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসার কাজে লাগানো হয়েছে। বৃহস্পতিবার শিলচর থেকে ছুটে আসা ওই গৃহবধূর পরিবারের লোকজন পশ্চিম মহিলা থানার সাংবাদিকদের সামনে এই অভিযোগ তুলে ধরেন। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনগর এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন তারা। বিউটি পার্লার এবং স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ উঠেছিল রাজনগরের বাসিন্দা জেসমিন আক্তারের বিরুদ্ধে। এর পাশাপাশি মাদক সেবন কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এই অভিযোগগুলো প্রমাণ সহ তুলে ধরেছিল রাজনগর এলাকার মোট 3টি পাড়ার লোকজন তথা স্থানীয় এলাকার ক্লাব। তাদের দাবি ছিল মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এলাকাবাসী আটক করে অভিযুক্ত মহিলাকে পশ্চিম থানার পুলিশের হাতেও তুলে দিয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিলচরের এক গৃহবধূকে গুম করে রাখা এবং তাকে দেহ ব্যবসার কাজে লাগানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা শিলচর থেকে ছুটে এসেছেন আগরতলায়। বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানার সামনে ওই পরিবারটি জানিয়েছে শিলচরের শালগঙ্গার রহমত আলীর মেয়ে নিপ্পা বেগমকে মাছিমপুর কালীবাড়ি এলাকার শ্বশুরবাড়ি থেকে আগরতলার জয়পুর নিবাসী জেসমিন আক্তার ভুলিয়ে ভালিয়ে আগরতলায় নিয়ে আসে। এখানে তাকে এনে তাকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে জেসমিন বেগম। যে মেয়েটার আটক করে রাখছে মেয়েটার নাম কি? আপনার বউর নাম কি? আমার বউর নাম মাহি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জোসনা বেগম। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি শিলচর। এই ঘটনায় রাজনগর এলাকার একটি ক্লাবের সদস্য তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। তারা জানিয়েছেন প্রচুর অভিযোগ রয়েছে অভিযুক্ত জেসমিনের বিরুদ্ধে। পুলিশ কেন এত সব অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তা বোঝা যাচ্ছে না। জেসমিন আক্তার আমাদের একটা কুখ্যাত এক নারী। ওনার বিরুদ্ধে বহুত মানুষের মৌখিকভাবে আমাদের ক্লাবে রাজনগর সামাজিক সংস্থা ক্লাবে আবেদন জানাচ্ছে, কিন্তু আমাদের কেউ রিটেন কমপ্লেন দেয়নি। আজকে কিছুদিন আগে 9 মে নামে একজন রিটেন কমপ্লেন দেওয়া হয়েছে। তার ফলে আমরা 4টি গ্রাম মিলে দক্ষিণ জয়নগর, জয়পুর, রাজনগর, আমরা রাজনগর সামাজিক সংস্থা মিলে এক সভার আয়োজন করি। সভাতে জেসমিন আক্তারের দেখা আনা হয়। উনি আরো টাইম ছিল 10টায়, উনি 1 ঘন্টা দেরিতে আসেন। তারপরে উনি যে আমরা বসি যে মিউচুয়াল করার জন্য, তো উনি মানতে রাজি নেই। তার জন্য উনি তো সবাই ভয়ভীতি প্রদর্শন করেন। উনি বলেন রেপ কেস দিয়ে দেবেন, উনি বলেন চুটাকে হামলা দিয়ে করে দেবেন, এই বলে আমাদের হুমকি ধুমকি দিচ্ছে। যার ফলে আমরা থানাতে ডেকে থানা পুলিশ ডেকে থানাতে হাতে ওনাকে তুলে দিই। শিলচরের পরিবারটি অভিযুক্ত জেসমিন বেগমের বিরুদ্ধে এদিন থানায় একটি অভিযোগ দাখিল করেন। তাদের দাবি পুলিশ যাতে নিপ্পা বেগমকে খুঁজে বের করার জন্য সাহায্য করে। তারা এই দাবি তুলেছেন অভিযুক্ত জেসমিনের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিক পুলিশ। স্বাভাবিক কারণেই একের পর এক অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে অতিষ্ঠ রাজনগর এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।